ওকে, তাহলে আজকে তো লাস্ট দিন আমাদের সিএসএস স্টার্ট হয়েছিল and অনেকটাই আমরা এগিয়ে গেছিলাম সিএসএস এ। ক্যাসকেডিং স্টাইল শিট যার সাহায্যে আমরা এইচটিএমএল এর যে মেন স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটা আমরা স্টাইল করছিলাম। একটা ওয়েব পেজ কিভাবে স্টাইল করব, কিভাবে ডিজাইন করব, তো সেই সিএসএস এর কিছু প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। And আমাদের দুটো টপিক বেঁচে গেছিল। বেসিক্যালি একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রথমে, যে এখানে যে সিএসএস করছি আমরা এই ওয়ার্কশপে, তো সিএসএস দেখ 2-3 দিন 4 দিন 4 দিনে সিএসএস শেখা যায় না পুরো ফুল অন। অ্যাকচুয়ালি যদি সব প্রপার্টি মাস্টার করতে চাস, তো যদিও যতদিনই তুই দে, 7 দিন 8 দিন 9 দিন যতই দে, সব প্রপার্টি তুই এট এ টাইম কভার করতে পারবি না। সেটা তো উম, যখন তুই প্র্যাকটিস করতে শুরু করবি, তো তার সাথে সাথে সেটা চলতে থাকবে, শিখতে থাকবি। তো আমি যে প্রপার্টিস গুলো বলছি সিএসএস এর, সেই প্রপার্টিস গুলো বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল। এখন অ্যাডভান্স লেভেলে কিছু আরো প্রপার্টিস আছে, যেগুলো যখন আমরা যখন তোরা অফলাইনে আসবি এখানে, তখন যদি কোনো ওয়ার্কশপ হয় প্রজেক্ট রিলেটেড, তো সেই সাথে সাথে আমরা তখন শিখবো। তো আজকে আমি কোনো পিপিটি আনি নাই, জাস্ট একটা নোটস টাইপের এনেছি। ফ্লেক্স বক্স, আমাদের টপিক বেশি ছিল ফ্লেক্স বক্স অ্যান্ড অ্যানিমেশন। অ্যানিমেশন আর ফ্লেক্স বক্স, এই দুটো জাস্ট টপিক আমি দেখাবো, অ্যান্ড আমাদের আজকের ওয়ার্কশপ ডান হবে। তো ফার্স্টে আমি ভিএস কোডে আসছি। সবাই ভিএস কোড দেখতে পাচ্ছিস তো? মাইক ডিসেবল আছে সবাই? আচ্ছা আচ্ছা, স্ক্রিন অফ আছে না? ওকে ওকে, আমি স্ক্রিন শেয়ার শুরু করছি। দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার? আচ্ছা, তো আমি ভিএস কোডে চলে এসেছি। দেখ, ভিএস কোডে আমি ফ্লেক্স বক্স কি সেটা বোঝানোর চেষ্টা করছি। ফার্স্টে এমিট দেবো, অ্যান্ড যে আমাদের বয়লার প্লেট কোড, সেই বয়লার প্লেট কোড পেস্ট করবো। Yes, but not usable here. And দেখা যাচ্ছে স্ক্রিন? screen বলতে তো শেয়ার তো হয়েছে বাট স্ক্রিনটা ভিজিবল। একবার অফ করে আরেকবার অন করতে শেয়ার ওকে ওকে ওকে। হয়ে যাচ্ছিল। আরেকবার হয়তো স্ক্রিন। ইয়েস। একটু কনফার্ম কর দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন শেয়ার তো হচ্ছে বাট তোর উইন্ডোজ গুলা ভিজিবল না, কারণ তো বুঝতে পারছি না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ঠিক আই আছে। থিঙ্ক এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ভয়েস ক্লিয়ার আছে না? হ্যাঁ হ্যাঁ। ওকে, দেখ আমি ভিএস কোডে চলে এসেছি। ফার্স্টে তোরা কি করবি, এমিট দিয়ে পরে যে বয়লার প্লেট কোড আছে সেটা জেনারেট করে নিবি। দেন একটা ডিভ এলিমেন্ট তৈরি করবি। সাপোজ আমি ডিভ লিখছি, অ্যান্ড ডিভকে একটা ক্লাস দিবি। লেট মি জুম ইট। আই থিঙ্ক এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছে সবাই। আমি কি করলাম, জাস্ট বডি ট্যাগের ভিতরে
ডিভ লিখলাম এন্ড ক্লাস, একটা ক্লাস দিচ্ছি ডিভকে, কন্টেনার। ডিভ আমি আগের দিন বলেছিলাম আই থিঙ্ক। ডিভ হচ্ছে এইচটিএমএল ট্যাগ যেটা ডিভিশন ক্রিয়েট করতে সাহায্য করে। ডিভিশন মানে বক্স টাইপ। এন্ড এই ডিভিশনের ভিতরে আমি চারটে বক্স ক্রিয়েট করব, চারটে বক্স। সাপোজ আরো চারটে ডিভ ক্রিয়েট করব, বক্স লাইক ডিভ। এন্ড ওদেরকেও কিছু ক্লাস দিয়ে দিচ্ছি। ক্লাস সাপোজ বক্স, বক্স এন্ড ফার্স্ট। আচ্ছা, একটা এলিমেন্টকে না মাল্টিপল ক্লাস দেওয়া যায়। যেমন এখানে আমি করছি ডিভ কে, ডিভ যে এলিমেন্ট আছে সেটা ক্লাস বক্স আছে এন্ড ফার্স্ট, ফার্স্ট এই দুটো আমি ক্লাস দিলাম। বক্স একটা ক্লাস, ফার্স্ট একটা ক্লাস। সাপোজ এটা বক্স, হ্যাঁ বক্স দিয়েছি এন্ড সেম অ্যাজ ইট ইজ আমি কপি করব, চারটে বক্স তৈরি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন দেখ কিছু চেঞ্জেস করব। বক্স যে ক্লাস আছে সেই বক্স ক্লাসটা সেম থাকবে, কারণ সেই বক্স ক্লাস দিয়ে আমি কিছু চেঞ্জেস করব আলাদা। এন্ড এই যে ফার্স্ট আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা আমি চেঞ্জ করব। দিস ইজ সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। চারটে বক্স ক্রিয়েট করেছি। বাস এইচটিএমএল এইটুকুই ডিফাইন করছি, বাস আমি এখন সিএসএস স্টাইলে চলে আসছি। হ্যাঁ, আমাদের লিংক করা নেই, লিংক করতে হবে। এইচটিএমএল পেজের সাথে সিএসএস যে পেজ আছে সেই পেজকে লিংক করবি, এইচআরএফ দিবি স্টাইল ডট সিএসএস, বা চলে যেটা নাম দিয়েছিস নিজের সিএসএস ফাইল, যে নাম দিয়েছিস সেই ফাইলের নাম দিয়ে লিংক করবি। দেন বাকি কাজ আমাদের সিএসএস ফাইলে। আগের দিনের যে কোড লেখা ছিল সেটা আমি হাঁটিয়ে দিচ্ছি। ওয়েট, সেখানে লেখা আছে কিছু আই থিঙ্ক। তো দেখ লেখা আছে, সেটা দেখিয়ে দিচ্ছি আমি। সাপোজ কন্টেনার, ফার্স্টে কি আছে, একটা ডিভ আছে, ডিভ এলিমেন্ট। এই ডিভটা একটা বক্স এন্ড একটা বড় বক্সের ভিতরে চারটে সেপারেট আলাদা আলাদা বক্স আছে। তো main কিছু প্রপার্টিজ দিচ্ছি। মেইন কন্টেনারকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সামথিং অ্যান্টি অ্যাকোয়া হোয়াইট সামথিং, হোয়াইট কালার দিবি। যেহেতু তোদের বাই ডিফল্ট ব্রাউজারের কালার হোয়াইট আছে, তো হোয়াইট ছাড়া যে কোনো অন্য কোনো কালার দিতে পারিস। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। ওয়েট, আমি করে দেখা এটা। ব্যাকগ্রাউন্ড কালার দিলি, এটা একটু হাঁটাতে হবে ফার্স্টে। ব্যাকগ্রাউন্ড কালার কিছু হাইট দিয়ে দিলি, সাপোজ নিজেদের ইচ্ছা মতো। আমি এখানে 700 পিক্সেল দিয়েছি, তোদের যে উইন্ডোজ আছে সেই উইন্ডোজের মতো করে তোরা সাইজ দিবি, হাইট সেট করবি। এন্ড উইথ যদি না লিখিস তো বাই ডিফল্ট ওটা 100% উইথ অ্যালাউ করছে। এন্ড ফ্লেক্স ডাইরেকশন এসব একটু পরে বলছি, ওয়েট হাঁটাতে হবে। কিছু কিছু প্রপার্টি আমি হাঁটাচ্ছি। আচ্ছা, এগুলো আমি হাঁটিয়ে দিচ্ছি। আচ্ছা দেখ, আমাদের কাছে কি কি ক্লাস আছে। একটা ক্লাস আছে কন্টেনার। কন্টেনার ক্লাসকে ফার্স্ট আমরা ডিজাইন করে নিচ্ছি। কন্টেনার আছে মেইন কন্টেনার। লেট মি গো লাইভ ইট, গো লাইভ কর সবাই এন্ড বা ওপেন উইথ লাইভ সার্ভার। ওয়েট, লোড হচ্ছে।
ওয়েট, কিছু গন্ডগোল আছে। আচ্ছা আচ্ছা। আই থিঙ্ক এখন ঠিক আছে। স্টাইল ডট সিএসএস। আচ্ছা, আমার ফাইলটা একটু কিছু গন্ডগোল ছিল লিঙ্কে, তো ওই জন্য শো করছিল না। এখন আই থিঙ্ক শো করবে, হ্যাঁ। 4টে বক্স দেখাচ্ছিল না। এই প্রপার্টি গুলো আমাকে একটু চেঞ্জ করতে হবে। দেখ, এখন একটা বেসিক একটা ডিজাইন আছে, আমি ফার্স্টে কি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখ, এইচটিএমএল এ এমিট করবি, বয়লার প্লেট কোড জেনারেট করবি, সিএসএস স্টাইলের সাথে লিংক করবি, অ্যান্ড একটা মেন ডিভ তৈরি করবি, মেন কন্টেনার। মেন কন্টেনারের ভিতরে 4টা বক্স থাকবে, তাদেরকে ক্লাস দিবি, একটা ক্লাস দিবি বক্স, স্পেস দিবি, স্পেস দিয়ে পরে আরেকটা ক্লাস দিবি। স্পেস দিয়ে দিয়ে তুই এখন অনেকগুলো ক্লাস তুই অ্যাসাইন করতে পারিস একটা যে কোনো এলিমেন্টকে। তো আমি একটা যে ক্লাস দিচ্ছি বক্স, আরেকটা ক্লাস দিচ্ছি বক্স। ক্লাসটা প্রত্যেকটা এলিমেন্টকে সেম দেওয়া আছে, ওকে। আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো আলাদা আলাদা আছে। আইডি ইউজ করছি না এখানে, আইডি ইউজ অন্য জায়গায় করব। তো ফার্স্টে যে কন্টেনার আছে, মেন কন্টেনার, সেই মেন কন্টেনারকে আমি একটু ডিজাইন করে নিয়েছি। মেন কন্টেনার ডিজাইন কি করলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবি, ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো, অ্যান্ড হাইট দিবি নিজের উইন্ডোজের লেন্থ অনুযায়ী হাইট দিবি। উইথ আমি এখানে বাই ডিফল্ট ওটা 100% কভার করবে। ডট বক্স, বক্স বলে একটা ক্লাস আছে, সেই বক্স যে ক্লাস, এই ক্লাসটাকে, বক্স মানে যে ইন্ডিভিজুয়াল যে বক্স আছে একটা মেন কন্টেনার, মেন কন্টেনারের ভিতরে যে ইন্ডিভিজুয়াল বক্স আছে, সেই ইন্ডিভিজুয়াল বক্সটা কতটা হাইট উইথ নেবে সেটা ডিফাইন করেছে এখানে। হাইট 100%, সরি 100 পিক্সেল, অ্যান্ড উইথ 100 পিক্সেল। তো এটা একটা স্কোয়ার তৈরি হবে। অ্যান্ড ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো এক একটা ক্লাস। তো ডট দিয়ে এদেরকে অ্যাক্সেস করবো। ডট ফার্স্ট, এদেরকে আমি একটা করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, মানে প্রত্যেকটা বক্সকে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। তো এখন একবার দেখ লাইভ সার্ভারে যে পরে একবার রিফ্রেশ কর। ওয়েট ওয়েট, ওপেন উইথ লাইভ সার্ভার। একটা বক্স তোমাদের দেখাচ্ছে না, কি প্রবলেম আছে, এখানে অনেকগুলো ফাইল রয়েছে। আচ্ছা, আমি নামটা চেঞ্জ করি তাহলে হয়তো ঠিক হতে পারে। তোরা সিম্পলি একটা দুটো ফাইল বানাবি, একটা টেস্ট ডট এইচটিএমএল, একটা স্টাইল বা স্টাইলার সামথিং কোনো চেঞ্জ করবি, আর সেই অনুযায়ী লিঙ্কে নাম দিবি। তো আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। আমাদের এখানে অনেকগুলো ফাইল আছে, ওই জন্য গন্ডগোল হচ্ছে। কন্টেনার আছে, স্পেলিং চেক করে নিবি যদি কিছু ভুল হয়। বক্স ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ,
হ্যাঁ, আই থিঙ্ক ঠিক আছে এখন। স্টাইলার ওপেন উইথ লাইভ সার্ভার কর, সেম ফল্ট। আচ্ছা, কিছু তো গড়বড় আছে এখানে। ইন্সপেক্ট, যদি কখনো কোনো প্রবলেম হয় না তখন ইন্সপেক্ট করবি, এন্ড এই ডেভেলপার্স টুল আছে সেই ডেভেলপার্স টুলে যাবি, দেন চেক করবি যে কোথায় ফল্ট আছে। এরকম ভাবে হোভার করে দেখতে পাবি যে কোথায় কি প্রবলেম আছে। দেখ এখানে একটা বক্স আছে বাই ডিফল্ট, তো ওটা দেখাচ্ছে না, কালারটা আই থিঙ্ক সেম হয়েছে ওই জন্য। কালারটা আমি চেঞ্জ করি। এখানে বাই ডিফল্ট একটা বক্স আছে, দেখাচ্ছে না ওটা, কালারটা চেঞ্জ করতে হবে। থার্ড বক্স, দেখতে পাচ্ছিস আই থিঙ্ক। দেখ চারটে বক্স আছে, and, যেটা একটা আলাদা কালার আছে। তো এখন কয়েকদিন আগে বলবে যে বানাচ্ছি, এটা লেফট সাইডে আছে, তো এগুলোকে মুভ কিভাবে করবো, সেন্টার করবো কিভাবে, আমি নিজের মতন কাস্টমাইজ কিভাবে করবো, তো সেগুলো করার জন্য আমাদের ফ্লেক্স বক্স আইটেম যে প্রপার্টি আছে সেই প্রপার্টি শিখতে হবে। তো এটা স্টাইল ডট সিএসএস কোথায় গেলো, হ্যাঁ এটা আমি ক্লোজ করি এখন। এখানে দেখতে পাচ্ছিস যেমন, তো কন্টেনারে কি করবি, ফার্স্টলি কন্টেনারে ডিসপ্লে বলে একটা প্রপার্টি হয় সিএসএস এ। ডিসপ্লে, ডিসপ্লে ডিসপ্লে ফ্লেক্স করবি। এখন ডিসপ্লে ফ্লেক্স করার সাথে সাথে কি দেখতে পাবি তোরা, এফ এল ই এক্স, ডিসপ্লে ফ্লেক্স করার সাথে সাথে যে বক্স গুলো ছিল সেগুলো হরিজন্টালি অ্যালাইন হয়ে যাবে। দেখ হরিজন্টালি অ্যালাইন হয়ে গেছে। এগুলো পড়াবো আমি অ্যাকচুয়ালি, লেখা আছে ওই জন্য আমি ডিলিট করলাম। তো দেখ ডিসপ্লে ফ্লেক্স করলাম, সাথে সাথে বক্স গুলো কি হলো, অ্যালাইন হয়ে গেলো, হরিজন্টালি অ্যালাইন হয়ে গেলো। তো ডিসপ্লে যখনই ফ্লেক্স করবি তখন সাথে সাথে আমার যে হরিজন্টালি অ্যালাইন হয়ে যাচ্ছে। অ্যান্ড ডিসপ্লে ফ্লেক্স করার পরে যখন তুই সেন্টারে করতে যাবি বক্সগুলোকে, সাথে সাথে আরেকটা প্রপার্টি আছে জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট এখান থেকে ভিএস কোড অনেকগুলো অপশন দিচ্ছে, সেন্টার, এন্ড, ফার্স্ট বেস লাইন, ফ্লেক্স এন্ড, ফ্লেক্স স্টার্ট। তো আপাতত আমি সেন্টার করছি, সেন্টার করলাম। তো দেখ কি হয়েছে, ডিসপ্লে ফ্লেক্স করলি সব বক্স গুলো হরিজন্টালি অ্যালাইন হলো, দেন জাস্টিফাই কন্টেন্ট করলি সেন্টার, তো হরিজন্টালি সেন্টারে এলো, ভার্টিক্যালি কিন্তু সেন্টারে আসে না এখনো। তো ফ্লেক্স বক্স যে এই আইডিয়াটা বুঝতে গেলে তোদেরকে একটা জিনিস বুঝতে হবে যে হরিজন্টালি যে অ্যাক্সিস ধরিস, যে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস যেমন ধরিস, তো হরিজন্টালি যদি আমি কোনো অ্যাক্সিস টানি, তো হরিজন্টাল যে অ্যাক্সিস সেই অ্যাক্সিসকে মেন অ্যাক্সিস বলছি। আমি এখানে লিখে দেখাতে পারছি না, ল্যাগ করবে বেশি ট্যাব খুললে। তো বোঝার চেষ্টা কর যে হরিজন্টাল যে লাইন আছে, যেমন হরিজন্টালি যখন কোঅর্ডিনেট জিওমেট্রি করিস, তো হরিজন্টালি এক্স অ্যাক্সিস ধরিস, তো তো এক্স অ্যাক্সিস বরাবর যে অ্যাক্সিস সেটাকে মেইন অ্যাক্সিস বলছি। তো ডিসপ্লে ফ্লেক্স করার সাথে সাথে ওটা বাই ডিফল্ট হরিজন্টালি অ্যালাইন হচ্ছে। এন্ড জাস্টিফাই কন্টেন্ট যখন করছিস তখন তোকে অনেকগুলো অপশন দিচ্ছে যে সেটাকে তুই সেন্টারে অ্যালাইন করতে চাস, হরিজন্টালি না। আমি এখন আরেকটা করে দেখাচ্ছি, সেন্টার ছাড়া আরো অনেক অপশন আছে। ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, তো ফ্লেক্স এন্ড কি লাস্টে গিয়ে ওটা অ্যালাইন হয়ে যাবে। দেখ লাস্টে গিয়ে অ্যালাইন হয়ে গেছে। সেরকম ফ্লেক্স স্টার্ট তো বাই ডিফল্ট ফ্লেক্স স্টার্টই থাকে, স্টার্টে থাকে, এখন এটা দেখ লাস্টের দিকে চলে গেছে। তো মেন অ্যাক্সিস কোনটাকে বলছি, যে এক্স অ্যাক্সিস বরাবর সেটাকে মেন অ্যাক্সিস বলছি। এন্ড যেটা ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল অ্যাক্সিস, সেই ভার্টিক্যাল অ্যাক্সিস কে বলছি আমরা কি বলবো, ট্রান্সলেশন অ্যাক্সিস। এটা একটা নাম আছে, আরো আরেকটা নাম আছে। তো ভার্টিক্যালি যে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিস বরাবর তুই অ্যালাইন যদি করতে চাস, তো
তার জন্য আরেকটা প্রপার্টি আছে অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার করার সাথে সাথে কি হবে, তোর ভার্টিক্যালি ওটা অ্যালাইন হয়ে যাবে। ভার্টিক্যালি সেন্টার করছি, দেখ কি হচ্ছে। আচ্ছা এখানে, হ্যাঁ আমার এটা বড় আছে, দেখ স্ক্রোল হচ্ছে, পুরো ডিভের যে হাইট সেটা অনেক বড় দেওয়া আছে, আমাকে হাইটটা একটু চেঞ্জ করতে হবে। 700 পিক্সেল করা আছে, তো এটা একটু ছোট করে দে। সাপোজ আমি করে দিলাম 300। দেখ 300 পিক্সেল করার সাথে সাথে দেখ যে হাইট, সে হাইটের মাঝখানে চলে এসছে, ভার্টিক্যালি অ্যালাইন হলো। আচ্ছা ফ্লেক্স স্টার্টটা আমি চেঞ্জ করে দিই, এটা দেখ ফ্লেক্স এন্ড করা আছে, ফ্লেক্স এন্ডটাকে আমি সেন্টার করব। তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিস, যেটা হরিজন্টাল অ্যাক্সিস, একটা আছে হরিজন্টাল অ্যাক্সিস, একটা আছে ভার্টিক্যাল অ্যাক্সিস। যখন তুই বাই ডিফল্ট কি করবি, ডিসপ্লে ফ্লেক্স করবি, তখন ওটা হরিজন্টালি অ্যালাইন হচ্ছে। মানে হরিজন্টালি তুই সেন্টারে রাখতে চাস না, লেফটে রাখতে চাস না রাইটে রাখতে চাস, তার জন্য জাস্টিফাই কন্টেন্ট আছে। জাস্টিফাই কন্টেন্ট কি করবে, তোর হরিজন্টালি সেটাকে মুভ করবে। হরিজন্টালি তুই স্টার্টে রাখতে চাস না, এন্ডে রাখতে চাস না, সেন্টারে রাখতে চাস, সেটা হ্যান্ডেল করছে। অ্যান্ড অ্যালাইন আইটেম কি করবে, সেটাকে ভার্টিক্যালি সেটাকে হ্যান্ডেল করছে। জাস্টিফাই কন্টেন্ট ফর, আমি দেখ এখানে লিখছি, এটা হরিজন্টালের জন্য, হরিজন্টাল, কমেন্ট করা যাবে কি, কমেন্ট করা যাবে? আচ্ছা, আমি এখানে পাশে লিখলাম এখন আপাতত, জাস্টিফাই কন্টেন্ট ইজ ফর হরিজন্টাল অ্যালাইন, অ্যান্ড অ্যালাইন আইটেম ইজ ফর ভার্টিক্যাল অ্যালাইন। আর আগের দিন যে বক্স বক্স মডেল পড়েছিলাম, তো দেখ বক্স মডেল পড়ার সাথে সাথে আমরা কি বলেছিলাম, যে দিস ইজ দ্য ওয়াল। এখানে এখন বর্ডার দেওয়া নেই, কিন্তু বর্ডার দেওয়া থাকলে বুঝতে পারবি যে এটা হচ্ছে ওয়াল। এখানে দেখ বাই ডিফল্ট প্যাডিং কোনো দেওয়া নেই, যে আমি কন্টেন্ট আছে ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো একদম দেওয়ালের সাথে সেটে আছে। তো যখন তুই প্যাডিং দিবি, মেন সাপোজ কোথায় দেবো, হ্যাঁ কন্টেনার, তো মেন কন্টেনার তুই ইন্ডিভিজুয়ালি তুই বক্সগুলোতে দিবি, প্রত্যেকটা বক্সে দিবি। সাপোজ প্যাডিং দিচ্ছি আমি, প্যাডিং, প্যাডিং স্টার্ট না, প্যাডিং, প্যাডিং ধর আমি 20 পিক্সেল দিলাম। 20 পিক্সেল প্যাডিং দিলে কি হবে, যে কন্টেন্ট আছে সেই, হ্যাঁ দেখ কন্টেন্টটা শ্রিঙ্ক হয়ে গেছে ভিতরের দিকে, যেমন ফটো ফ্রেমের এক্সাম্পল দিয়েছিলাম। তো প্যাডিং দেওয়ার সাথে সাথে যে চেপে ছিল সেটা ভিতর দিকে শ্রিঙ্ক হয়ে গেছে। অ্যান্ড আরেকটা কনসেপ্ট বলেছিলাম, মার্জিনের কনসেপ্ট। এখন দেখতে পাচ্ছিস প্রত্যেকটা বক্স একে অপরের সাথে সেটে আছে, তো তুই যদি গ্যাপ চাস, তো গ্যাপ করার জন্য তোকে কি করতে হবে, যে মার্জিন সেট করতে হবে প্রত্যেকটা বক্সের সাথে। মার্জিন, সাপোজ মার্জিন আমি 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো মার্জিন মানে কি, দুটো ইন্ডিভিজুয়াল বক্সের মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটা মার্জিন বলছি। দেখ দুটো সেপারেট হয়ে গেল। আর প্যাডিং মানে কন্টেন্ট আর আউটার ওয়ালের মাঝখানে যে গ্যাপ, সেটাকে প্যাডিং বলছি। আর আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে ফ্লেক্স বক্স প্রপার্টি। ফ্লেক্স বক্স প্রপার্টি কি, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স করার সাথে সাথে সেটা হরিজন্টালি অ্যালাইন হচ্ছে। আবার আরেকটা প্রপার্টি আছে ফ্লেক্স ডাইরেকশন, সরি ফ্লেক্স ডাইরেকশন, ফ্লেক্স ডাইরেকশন কি করবি, কলাম রো, বাই ডিফল্ট রো থাকে, মানে রো যে হরিজন্টালি বললাম, যে ডিসপ্লে ফ্লেক্স করার সাথে সাথে সেটা হরিজন্টালি অ্যালাইন হয়ে যাচ্ছে। তো হরিজন্টালি অ্যালাইন মানে তো রো অনুযায়ী হচ্ছে। অ্যান্ড ফ্লেক্স ডাইরেকশন যদি তুই কলাম করিস, তো আমি এখন একটু আগে যেটা বললাম মেন অ্যাক্সিসের কথা, মেন অ্যাক্সিস মানে হরিজন্টাল যে অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস, তো ওই দুটো পাল্টে যাবে, মানে এদের দুজনের কাজ পাল্টে যাবে। যে জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেম, যেহেতু কলাম করে দিচ্ছিস, যে জাস্টিফাই কন্টেন্ট যেটা করছিল কাজ হরিজন্টালি অ্যালাইন করা, সেটা ভার্টিক্যালি হয়ে যাবে। অ্যান্ড অ্যালাইন আইটেম যে কাজ করছিল ভার্টিক্যালি অ্যালাইন করার জন্য, সে হরিজন্টালি অ্যালাইন করবে। দেখ সেম রেজাল্ট পাবি আই থিঙ্ক এটা। আচ্ছা হ্যাঁ, এরকম ভাবে অ্যালাইন হয়েছে, সোয়াপ হয়ে গেছে কাজটা।
তো আমি এখন ফ্লেক্স ডাইরেকশন বই রাখছি। ফ্লেক্স ডাইরেকশন একটা প্রপার্টি, ডিসপ্লে ফ্লেক্স তুই মুভ করতে পারবি, মানে হরিজন্টালি অ্যালাইন করতে পারবি, এন্ড ফ্লেক্স ডাইরেকশন করে তুই ডাইরেকশনটা চেঞ্জ করতে পারছিস, এন্ড জাস্টিফাই কন্টেন্ট সেটাকে তুই মুভ করতে পারবি, কাস্টমাইজ করতে পারবি, যে আমি লেফটে রাখবো না রাইটে রাখতে পারবো, হরিজন্টালি, এন্ড অ্যালাইন আইটেম ফর ভার্টিক্যালি। এখন আরো কিছু প্রপার্টি আছে। এটা হচ্ছে ফ্লেক্স বক্সের আইটেম, ফ্লেক্স বক্স কিভাবে তুই হ্যান্ডেল করবি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সিএসএস প্রপার্টি। একটা জিনিস দেখাতে চাই, যতটা না তুই এই প্রপার্টি গুলো এইভাবে শিখতে পারবি, ফ্লেক্স বক্স সব থেকে ভালো একটা সুন্দর একটা গেম আছে যেখানে তুই ফ্লেক্স বক্স আইটেম তুই ইউজ করে শিখতে পারবি। নামটা কিছু মনে পড়ছে না। ফ্লেক্স ফ্লেক্স বক্স, সরি, ফ্লেক্স বক্স, হ্যাঁ ফ্লেক্স বক্স ফ্রগি ফ্রগি। হ্যাঁ, আই থিঙ্ক দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা। আমি যে মেন মেন প্রপার্টি গুলো বললাম, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন, ওই প্রপার্টি গুলো ইউজ করে তোরা এই গেমটা একবার খেলবি, এই ওয়েবসাইটটা ফ্লেক্স বক্স ফ্রগি। দেখ আমি একবার শো করছি, গেম নাম অ্যাকচুয়ালি তোদের কোডিংই করতে হবে। দেখ এখানে ফ্রগ গুলো আছে। আচ্ছা, আমি কোন লেভেলে আছি? 24টা দেখ লেভেল আছে, স্টার্টিং ফ্রম 1 আপ টু 24 পর্যন্ত লেভেল আছে। দেখ এখন যেমন এখানে একটা ফ্রগ লোড হচ্ছে স্ক্রিনটা, জাস্টিফাই কন্টেন্ট এন্ড। আচ্ছা, এটা ল্যাগ করছে ওয়েবসাইটটা। ও, আমি তো অ্যান্সার করে রেখেছি, কিন্তু এখন দেখাচ্ছে। দেখ সব আই থিঙ্ক দেখতে পাচ্ছিস এখন। এই গেমটা খেলবি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবি যে ফ্লেক্স ফ্লেক্স বক্স কিভাবে কাজ করছে। আর ফ্লেক্স বক্স ওদের যখন ডিজাইন করবি সিএসএস এ, তো ফ্লেক্স বক্স ওদের সব থেকে বেশি কাজে লাগবে। এখানে দেখ ফার্স্টে লেখা আছে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স সেন্টার, সামথিং অনেক কিছু লেখা আছে, যে ফর এক্সাম্পল জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড লেখাই আছে এখানে অনেক কিছু। তো তোদেরকে পুরো কোডটা লিখতে হবে না, দেখ এখানে হ্যাশ বন্ড প্যারেনথেসিস দেওয়া আছে, ডিসপ্লে ফ্লেক্সও করা আছে, মানে ডিসপ্লে ফ্লেক্স মানে ও হরিজন্টালি অ্যালাইন আছে বাই ডিফল্ট। তো তোদের কি করতে হবে, যে ফ্রগটা যাতে এই বক্সের যেমন এন্টার করে, তার জন্য তোদের কি কোড লিখতে হবে। যেমন আমি এখনই বললাম জাস্টিফাই, মানে তুই হরিজন্টালি মুভ করার জন্য তোদের কি প্রপার্টি মনে আসছে, জাস্টিফাই, স্পেলিং ঠিক লিখতে হবে এখানে। এটা তো ভিউজ কোড না যে এখানে তোকে অপশন দিয়ে দেবে, তুই এন্টার মারবি এন্ড হয়ে যাবে, বাট এখানে তোকে স্পেলিং ঠিকঠাক লিখতে হবে। জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট, কি দেবো, ফ্লেক্স এন্ড। এখানে দেখ অ্যান্সার দেওয়াই আছে, ফার্স্টেরটা অ্যান্সার দেওয়াই আছে, ফ্লেক্স এন্ড। দেখ ফ্লেক্স এন্ড করার সাথে সাথে ফ্রগটা কোথায় গেল, ওই বক্সে এন্টার করে গেল। সো হচ্ছে, হ্যাঁ আই থিঙ্ক হয়েছে। নেক্সট করবি, লেভেল 2 তে যাবি। আচ্ছা, এখানে আমার অ্যান্সার করা আছে। এখানে দেখ, এখানে দুটো ফ্রগ আছে, একটা গ্রিন ফ্রগ, একটা ইয়েলো ফ্রগ। গ্রিন ফ্রগকে গ্রিন রুমে ঢোকাতে হবে, এন্ড ইয়েলো ফ্রগকে ইয়েলো বক্সে এন্টার করতে হবে। তো এখানে তোদের ডিসপ্লে ফ্লেক্স দেওয়াই আছে, জাস্ট জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট দিবি।
জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। দেখ, জাস্টিফাই কন্টেন্ট আমি কিভাবে বুঝলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে হবে? ট্রাই করবি নিজের মতন করে যে সেন্টার করলে আসছে না। আরে আচ্ছা, আমি এক দুটো জিনিস বলতে ভুলে গেছি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার একটা প্রপার্টি আছে, একটা আছে সাপোজ আমি দিচ্ছি জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড মানে প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে আশেপাশে দুপাশে স্পেস তৈরি হবে। ডকুমেন্টসে যাই, রিফ্রেশ। দেখ, প্রত্যেকটা বক্সের মাঝখানে এখানে ন্যাচারালি গ্যাপ তো দেওয়াই ছিল। ওয়েট, গ্যাপ আমি গ্যাপটা কাটিয়ে দিচ্ছি। মার্জিন মার্জিন বন্ধ করছি, মার্জিনটা কাটছি, তাহলে ভালো বুঝতে পারবে। দেখ, মার্জিনটা বাদ দেওয়ার পরেও আমার দুটো বক্সের মাঝখানে একটা করে গ্যাপ আছে, স্পেস অ্যারাউন্ড। মানে বক্সগুলোর আশেপাশে স্পেস থাকবে। তো স্পেস অ্যারাউন্ড করলে স্পেস অ্যারাউন্ড হবে। আরেকটা প্রপার্টি আছে স্পেস বিটুইন। স্পেস, তিনটেই প্রপার্টি আছে, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, স্পেস ইভেনলি। স্পেস বিটুইনটা একবার দেখে না, স্পেস বিটুইন। হ্যাঁ, মানে তাদের দুপাশে থাকবে না, মাঝখানে দুটো বক্সের মাঝখানে স্পেস থাকবে, সেটা স্পেস বিটুইন। আর একটা স্পেস ইভেনলি মানে প্রত্যেকটা বক্সে ইভেনলি স্পেস থাকবে। নিজেদের ইচ্ছা মতো ট্রাই করে দেখবি যে কোন জায়গায় কোনটা সাপোর্ট করছে। ইভেনলি মানে দুপাশে দেখ ইভেনলি স্পেস অকুপাই করেছে। বাকি একবার যাই, এই গেমটা বুঝতে পারছো? এই গেমটা খুব ইন্টারেস্টিং একটা লেভেল, পর্যন্ত লেভেল আছে। একবার খেলে দেখবি, ইন্টারেস্ট আসবে। মানে ফ্লেক্স বক্স আইটেম অ্যাকচুয়ালি খুব ভালোভাবে বুঝতে পারে যাবি। নেক্সট করবি, লেভেল 3 তে যাবি। লেভেল 3 তো সেম, আমি এটা অ্যান্সার করা আছে, কাটলাম। দেখ, ফ্রগ গুলো কতগুলো ফ্রগ আছে? তিনটে ফ্রগ আছে, একটা গ্রিন, একটা ইয়েলো, একটা রেড। তাদেরকে গ্রিনকে গ্রিনে রুমে ঢোকাতে হবে, ব্লু, সরি ব্লু বলছি, ইয়েলো অ্যান্ড রেড অ্যাকর্ডিংলি তাদের নিজের নিজের বক্সে এন্ট্রি করতে হবে। তো তার জন্য তুই কি লিখবি? ডিসপ্লে ফ্লেক্স করাই আছে, জাস্ট তোকে হরিজন্টালি তোকে জিনিসগুলোকে মুভ করতে হচ্ছে। তো জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট কি করবো বল? জাস্টিফাই কন্টেন্ট এখানে কি করা হবে? স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, না স্পেস ইভেনলি? কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে? আই থিংক স্পেস বিটুইন করে দেখি। স্পেস বিটুইন, না দেখ, এখনো কিন্তু নিজের নিজের বক্সে এন্ট্রি করেনি। স্পেস বিটুইন করার সাথে সাথে এন্ট্রি করেনি, বাইরে আছে। তার মানে স্পেস বিটুইন কিন্তু হবে না, স্পেস অ্যারাউন্ড বা ইভেনলি হবে। আই থিংক স্পেস অ্যারাউন্ড। দেখ, স্পেস অ্যারাউন্ড করার সাথে সাথে নিজের নিজের রুমে ঢুকে গেছে ফ্রগ গুলো। আই থিংক ভিজিবল আছে। আচ্ছা, তো এই গেমটা সবাই ট্রাই করবি, লেভেল 24 পর্যন্ত ক্লিয়ার করার চেষ্টা করবি। অ্যান্ড দেখ, এটা শো করছে না নাকি, কিছু প্রবলেম আছে? একটু রিফ্রেশ করি শোনা। আজকে একটু নেটওয়ার্ক ইস্যু আছে আবার, সেম। তো একটু ভিজিবল আছে। তোরা ট্রাই করবি এই গেমটা, নিজের মতো করে। জাস্টিফাই কন্টেন্ট লাগবে, অ্যালাইন আইটেম লাগবে, ফ্লেক্স ডাইরেকশন কাজে লাগবে। অ্যান্ড এই যে গেমটা যখন খেলবি তখন আরো কিছু ফ্লেক্স বক্সে আরো কিছু প্রপার্টি তোরা এক্সপ্লোর করবি। যেমন আমি একটা নোট নিয়ে এসেছি আজকে, আহ, এখানে দেখ একটা আছে ফ্লেক্স বক্স আইটেম। হ্যাঁ, স্ক্রিন শো হচ্ছে। আচ্ছা পার্থিব, একবার সবাইকে অ্যালাউ করতে পারবি মাইক? আমার ফ্লেক্স বক্স আইটেম কভার হয়েছে, তো আমি একবার জিজ্ঞেস করতাম সবাইকে। ওকে ওকে, একদম
ওকে, তাহলে রিসার্চ যাদের ডাউট আছে তারা, আরে শো হচ্ছে না তো এখানে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আবার, সেম প্রবলেম। ঠিকঠাক চলছিল। দাদা হয়েছে, এবার করে দেখলাম। হয়েছে? হ্যাঁ, এবার হয়েছে। হ্যালো। হয়েছে আচ্ছা আচ্ছা, ঠিক দাদা। আছে। আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তো, ওই জন্য আমার অন হচ্ছে না। তো ঠিক আছে, ট্রাই করবি দেখ, লেভেল 1 থেকে লেভেল 24 পর্যন্ত ট্রাই করবি। আমিও অনেক প্রবলেম ফেস করেছি ওটা করার সময়। বিগিনিং এ অনেক ইজি ইজি আছে, বাট যখন আপ টু লেভেল 24 পর্যন্ত যাবি না, তখন ইন্টারেস্টটা আসবে, প্লাস বুঝতেও পারবি না যে অ্যাকচুয়ালি কি প্রপার্টি লাগাবো। তো এটা করতে করতে ধরো তোরা অনেক আহ, আলাদা আরো প্রপার্টিজ যে আছে, ফ্লেক্স বক্সেরই প্রপার্টি, সেটা তোরা বুঝতে পারবি আর এক্সপ্লোর, যেগুলো আমি বলিনি, কিছু কিছু প্রপার্টি, সেই প্রপার্টি এক্সপ্লোর করবে ওখান থেকে। সব প্রপার্টি তো বলা সম্ভব না, অনেকগুলোই প্রপার্টি আছে। তো আমি স্পেসিফিক যেগুলো ইম্পর্টেন্ট প্রপার্টি সেগুলোই বলেছি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আমি আরেকটা জিনিস বলে দিই, ডিপ্লয়মেন্টের ব্যাপারটা একটু বলে দিই। স্ক্রিন আছে তো? আচ্ছা, কি কনফার্ম করে স্ক্রিন ভিজিবল আছে কিনা? রজত কি বললি? স্ক্রিন ভিজিবল আছে কিনা বলতো। হ্যাঁ হ্যাঁ, ভিজিবল আছে। আচ্ছা দেখ, তো তোরা যে কোনো ওয়েবসাইট যখন তোরা বানাবি, নর্মালি এইচটিএমএল এর ওয়েবসাইট হোক বা এইচটিএমএল সিএসএস হোক বা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট হোক, তো ডিপ্লয় করতে হবে। তো যেমন এখন তোরা ভিএস কোডে কোড করছিস, লাইভ সার্ভার করছিস, নিজের ব্রাউজারে গিয়ে পরে চেক করছিস। তো একটা জিনিস লক্ষ্য করেছিস, এখানে যে একটা লিঙ্ক আছে 127.0.0.1, এটা একটা আইপি অ্যাড্রেসের মতন লাগছে না? প্লাস 500 test.html। তো এটা তো লোকাল সার্ভার, লোকাল হোস্ট, মানে লোকালি তোর মেশিনে অন হচ্ছে, তোর মেশিনে এটা চলবে। কিন্তু তুই যদি সাপোজ এই লিঙ্কটা ক্লিক করে পরে তুই আমাকে শেয়ার করিস, বা সাপোজ কোনো বন্ধুকে শেয়ার করিস যে তুই দেখ একবার চেক কর আমার ওয়েবসাইটটা কেমন হয়েছে, তো সেখানে তোর কিছুই পাবি না, লিঙ্কটা নট ফাউন্ড, খুলবে না। তো এটা তো লোকালি তোর মেশিনেই চলবে, তুই শেয়ার করতে পারবি না। তো তোকে ডিপ্লয় করতে হবে নিজের ওয়েবসাইট। তো ডিপ্লয় করার জন্য কি করবি, netlify.com, নেটলিফাই, গুগল ক্রোমে যাবি, নেটলিফাই লিখবি, এন্টার করবি। ফার্স্ট যে ওয়েবসাইট আছে netlify.com, netlify.com এ যাবি। তো স্লো নেটওয়ার্ক কেন? দেখ, একটা পেজ খুলেছে netlify.com এ, যে সিম্পলি লগ ইন করবি। লগ ইন উইথ গুগল সামথিং করে নিবি। আমার যেহেতু সাইন ইন করা ছিল, তাই আমি লগ ইন করলাম, লগ ইন ডাইরেক্ট আমার গুগলের সাথে হয়ে গেছে। তোরা ফার্স্টে সাইন ইন করবি, দেন সাইন ইন করার পরে নিজের একটা অ্যাকাউন্ট খুলে নিবি netlify.com এর। দেন কি করবি, এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছিস অ্যাড নিউ প্রজেক্ট। আবার কার্সারটা যেখানে আছে সেখানে দেখ অ্যাড নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে, অ্যাড নিউ প্রজেক্ট করবি। ডিপ্লয় ম্যানুয়ালি বলে অপশন আছে, ডিপ্লয় ম্যানুয়ালি, ডিপ্লয় ম্যানুয়ালিতে ক্লিক করবি। দেন একটা পেজ খুলবে, দেখবি ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইটস অনলাইন। তো কারেন্টলি তুই যে ফাইলে কাজ করছিস ভিএস কোডে, ফোল্ডারে যাবি, নিজের ফোল্ডারে যাবি বা এখান থেকে উঠিয়ে নিবি যে কোনো ফোল্ডারকে। সাপোজ আমি একটা ফোল্ডার তুই করে দেখাচ্ছি, ডে 6। সাপোজ আমি ডে 6 এর এই যে ফোল্ডারটা, এটা নিলাম, ড্র্যাগ করে সোজা
পেস্ট করে দিলাম এখানে। wait. বা এখানে দেখবি সিম্পলি একটা লিংক আছে, ব্রাউজার আপলোড, ক্লিক করবি, তোর ফাইল খুলে যাবে, ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার থেকে তুই যে ফোল্ডারে কাজ করছিস সেই ফোল্ডার সিলেক্ট করবি। লেট মি সিলেক্ট ওয়ান ফোল্ডার। সাপোজ আমি একটা ফোল্ডার আপলোড করলাম, ওকে করবি, অটোমেটিক সব ফোল্ডারের ভিতরে যত কোড আছে সে সব কোড প্রসেস করবে আর তোকে একটা লিংক প্রোভাইড করবে, মানে তোর ওয়েবসাইট অনলাইনে অ্যাকচুয়ালি ডিপ্লয় হলো, মানে তুই এখন ওই লিংকটা Someone have শেয়ার doubt করতে about পারবি। something. Hello, Rajat. হ্যাঁ বল। Uh, Someone raised his hand. I guess he has some doubt. Sanjal, you have provided the mic access. If you have doubt, please talk. হ্যাঁ জিজ্ঞেস কর, Okay. তারপর তো আমি এটা শো করি। হ্যালো, এন্ড তোকে একটা লিংক প্রোভাইড করছে, হোস্ট করছে, বেসিক্যালি ওর নিজের সার্ভার থেকে হোস্ট করছে, netlify.com। তো যখন তুই লিংকটা দিবি না কাউকে, তো লাস্টে netlify.com netlify.app বলে লেখা থাকবে। তো এটা একটা তুই শেয়ার করতে পারবি, সেই অ্যাপ লিংক ক্লিক করলে সেটা তোর খুলবে প্রত্যেকটা মেশিনে, তুই যাকে শেয়ার করবি তোর শেয়ার হবে। বাট বেসিক্যালি এখনো ব্যাকএন্ড ফ্যাকএন্ড কিছুই শিখিসনি, কোনো কিছু অ্যাড করিসনি, তো এটা অ্যাকচুয়ালি কোনো ফুল ফ্লেজেড ওয়েবসাইট তো হলো না। জাস্ট একটা লিংক তুই পেলি যে ডিপ্লয় করলাম, আমি শো কেস করতে পারবো। আচ্ছা এই সেম জিনিসটা তো গিটহাবেও তো করা যায়। হ্যাঁ নিশ্চয়ই করা যায়, নিশ্চয়ই করা যায়। যেহেতু গিটহাব আমাদের প্ল্যান আছে যে গিটহাব সম্পর্কে আমরা অনেক কিছু বলবো অ্যাকচুয়ালি, গিটহাবের একটা সেপারেট একটা সেশন হবে, তো ওই জন্য গিটহাব আমি এখন করিনি। নেটলিফাই অ্যাকচুয়ালি নেটলিফাইটা একটু ইজি, ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার, আর কোনো ডাউট নেই। ওকে ওকে, তো দেখ এখানে ইজি, দেখ উপরে একটা লিংক দেখতে পাচ্ছিস, র্যান্ডম একটা টেক্সট দেওয়া আছে স্টার্ট লিড, তো এটা চেঞ্জ করতে পারিস। এটা অ্যাকচুয়ালি তোর ওয়েবসাইটের লিংকের নেমটা, তো তুই যে কোনো নেম দিতে পারিস। ওয়েবসাইটের এটা দেখ, আমি যে পেজটা দিয়েছিলাম না ওয়েবসাইট ফোল্ডারটা, সেই ফোল্ডারটা আমার ডিপ্লয় হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি একটা এইচটিএমএল এরই একটা প্রজেক্ট, তো দিয়েছিলাম আমি কাজ, একটা মাল্টিপেজ একটা ওয়েবসাইট বানাতে দিয়েছিলাম না, তোরা ওইটা ডিপ্লয় করে লিংক গুলো আমাদেরকে সেন্ড করবি। netlify.com এ আবার চলে আসবে কুইক সেটআপ, দেখবি যেখানে বক্সে লিংক সেটআপে যাবি, এখানে তুমি নিজের ওয়েবসাইটের নামটা চেঞ্জ করতে পারবে। জাস্ট ক্লিক যে প্রজেক্ট 1 লিখে দিলি, প্রজেক্ট নেম আপডেট করে দিলি, ব্যাস তোর। আচ্ছা এখানে বলছে অলরেডি টেকেন, মানে এই নামটা তোকে দেওয়া যাবে না, অন্য নাম দিতে হবে। সাপোজ আমি নাম দিলাম হ্যাকাথন, হ্যাকাথন প্রজেক্ট বলে আমি সামথিং লিখলাম, আপডেট প্রজেক্ট নেম করবি। আচ্ছা নামগুলো, আচ্ছা, নাম ক্রিয়েট দেওয়ার সময় সিম্পল বা কিছু কঠিন নাম দেবে, যাতে অলরেডি অনেকে নাম দিয়ে রাখে, তো পাবেন না, নিজের নাম দিয়ে দিচ্ছি এখন প্রজেক্ট। কি করছি এত গন্ডগোল কেন আছে? আপাতত কোনো প্রবলেম হচ্ছে, এই নামগুলো দেখ লেখা আছে যে প্রজেক্ট নেম ইজ অলরেডি টেকেন, তো অন্য নাম দিয়ে ট্রাই করতে পারবি নিজের মতন করে, বা যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাই প্রোভাইড করতে পারিস। প্রসেস আপাতত আমি স্কিপ করছি, ব্যাস এই ডিপ্লয়মেন্টের এটুকুই বলা ছিল। বাকি দেখ আই থিঙ্ক শো করছি, এটুকুই বলা ছিল। আর
দেখ আমি একটা জিনিস দেখাই। ওয়েব পেজে দেখতে পাচ্ছিস আমার, এটা শুধুমাত্র এইচটিএমএল দিয়ে বানানো একটা ওয়েবসাইট, যেখানে এইচটিএমএল সম্পর্কে লেখা আছে, যে এইচটিএমএল এ ট্যাগ সম্পর্কে কোনটা কি। লিঙ্কটা আমাকে প্রোভাইড করে দেবো, যদি তোরা ইন্টারেস্টেড থাকিস তো জানাবি যে এটা লিঙ্ক চাই কিনা। তো এটা লিঙ্ক আমি তোদেরকে প্রোভাইড করে দেবো। এখানে অ্যাকচুয়ালি মানে এইচটিএমএল এর কন্টেন্টটাই দেওয়া আছে, এইচটিএমএল কিভাবে কিভাবে কি না সব ভিডিও ফিডিও অ্যাটাচ করা আছে। তো দেখ এখানে দেখ টেবিলে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা পেজে। হোম পেজ, ইন্টারনেট ওয়ার্কিং, যে ফার্স্ট দিন যে ইন্টারনেট ওয়ার্কিং পড়েছিলাম না, সেই ইন্টারনেট ওয়ার্কিং সম্পর্কে লেখা আছে। মাল্টিপেজ ওয়েবসাইট একটা, তো এখানে দেখ লেখাও আছে অনেক কিছু, ছবি দেওয়া আছে পাশে। তো এরকম ভাবে তোরা মাল্টিপেজ একটা ওয়েবসাইট বানাতে পারবি শুধুমাত্র এইচটিএমএল দিয়ে, জাস্ট টু শোকেস কি তোর কতটা শিখেছিস। এন্ড আরেকটা তোদের টাস্ক থাকবে যেটা সিএসএস দিয়ে তোরা করবি। সিম্পলি একটা লগ ইন ফর্ম তৈরি করার চেষ্টা করবি। লগ ইন ফর্ম কিভাবে তৈরি করবি? লগ ইনের যে স্ট্রাকচার সেটা তো তোরা এইচটিএমএল ফর্ম দিয়ে বানাতে পারবি। এইচটিএমএল ফর্ম দিয়ে বানাবি এন্ড একটা বক্সের মধ্যে রাখবি ডিভ, একটা ডিভ ট্যাগের মধ্যে রাখবি, দেন তার ভিতরে একটা এইচটিএমএল ফর্ম স্ট্রাকচার ডিফাইন করবি। মতো কালার অ্যালাইন করবি, ফ্লেক্স বক্স আইটেম লাগাবি, প্যাডিং, এই প্রপার্টি গুলো ইউজ করবি, একটা লগইন ফর্ম বানানোর চেষ্টা করবি, ডিজাইন করবি। বাকি দেখ অনলাইনে যেহেতু অনেক কম টাইম থাকে, প্লাস অনেক নেটওয়ার্ক ইস্যু হয়, তো এখানে ফুল ফ্লেজ একটা ওয়েবসাইট বানানো সম্ভব না। তো যখন তোরা অফলাইনে আসবি আমরা একটা সেশন করবো যেখানে প্রজেক্ট বানাবো শুধু। তো এই সিএসএস এ এটুকুই ছিল। বাকি ও আচ্ছা, আরেকটা টপিক বের হয়েছে আমাদের, অ্যানিমেশন। তো অ্যানিমেশন সম্পর্কে আমি বেসিক কোড দেখাবো কিভাবে অ্যানিমেশন হচ্ছে। অ্যানিমেশন মানে কি বলতো, এই যে তোরা এলিমেন্ট ক্রিয়েট করছিস না, যে কোনো একটা বক্স ক্রিয়েট, যেমন সাপোজ এখন একটা বক্স আছে, এই বক্সটা স্মুথ ট্রানজিশন হবে। মুভ, সাপোজ এই বক্সটা যদি ধর ওই খোলার সাথে সাথে যদি যে বক্সটা মুভ করতে থাকে, সাপোজ উপর নিচে মুভ করছে বা কালার চেঞ্জ হচ্ছে ফর সার্টেন টাইম, বা 3 সেকেন্ড ধরে কোনো একটা চেঞ্জেস হচ্ছে ওয়েবসাইটের মধ্যে, ওই পেজটা রিলোড করার সাথে সাথে আমার এই বক্স গুলো কালার চেঞ্জ হয়ে গেল, বা সাপোজ লেফট সাইড থেকে রাইট সাইডে মুভ করলো। এগুলো আমি খুবই সস্তা অ্যানিমেশন বলছি, আরো হাই লেভেল অ্যানিমেশন হয়। তো ইনিশিয়ালি বিগিনিং থেকে স্টার্ট কর। তো আমি একটা কোড দেখাই অ্যানিমেশনে, ওটা দেখে তোরা বোঝার চেষ্টা কর। Okay, এখান থেকে না করে আমি নিজের মতো করে করছি। এতগুলো ফাইল হয়েছিল আসতে হচ্ছে। দেখ আমি এতগুলো বক্স রাখছি না, একটাই বক্স রাখছি, ডিপটা কেটে দিচ্ছি। ডিপ না করে ডিপ একটা ডিপ করছি, এন্টার করলাম। আচ্ছা দেখ এখানে একটা ডিপ বানাবি, ডিপে তোর ক্লাস নেম দিবি, সাপোজ ক্লাস নেম, সাপোজ কি দেবো, কন্টেনার।
আচ্ছা, ভয়েস শোনা যাচ্ছে? একটু ফ্রিজ হয়ে গেছিল স্ক্রিনটা, তো দিবি কন্টেনার। কন্টেনার দিলি, দেন এটাকে আমরা ডিজাইন করব সিএসএস এ। আচ্ছা, ডাইরেক্ট আমি একটু দেখিয়ে দিই, তো টাইম নেই, টাইম হয়ে যাবে। সো কি হবে, দেখ, কন্টেনার একটা বক্স করা আছে, কন্টেনারের ভিতরে একটা বক্স আছে, সিম্পলি একটা বক্স আছে, সেই বক্সটাকে ডিজাইন করব। এখানে দেখ ডিজাইন করা আছে, কন্টেনারকে প্যাডিং মার্জিন দিবি, ডট বক্স কে হাইট উইডথ দিবি নিজের মতন। অ্যানিমেশন করার জন্য আমাদের যেটা মেইনলি কাজে যে কন্টেনারে তোরা কাজ করছিস, ডট বক্স মানে সাপোজ আমি এটাকে গো লাইভ করি index.html, ওপেন লাইভ সার্ভার, আমি এই কোডটা বোঝাচ্ছি অ্যাকচুয়ালি, একটু টাইম দে। হ্যাঁ, কি হচ্ছে ব্যাপারটা দেখ, এখানে একটা ডিভ করা আছে, মানে ডিভ এলিমেন্ট, এন্ড সেটাকে বক্স দেওয়া আছে ক্লাস। তো ডট বক্স কে আমরা হাইট দিচ্ছি 100 পিক্সেল, উইডথ দিচ্ছি 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার সেট করলি পিঙ্ক দেওয়া আছে এখানে। এন্ড অ্যানিমেশন নেম, যখন তোরা অ্যানিমেশন করবি না, অ্যানিমেশন করার সময় তোদের ফার্স্টে যেটা মুভ করবে, অ্যানিমেশন নেম আমি এখানে মুভিং দিয়েছি, অ্যানিমেশন নেম মুভিং। অ্যানিমেশন নেম মুভিং দেওয়ার পরে জাস্ট তোরা মুভ অন করবে এখানে কি ফ্রেমে, @ কি ফ্রেম লিখবি, এন্ড মুভিং মানে অ্যানিমেশন নেম লিখবি, লিখিয়ে বা ক্লিয়ার আছে, কি ফ্রেমস মুভিং, দেন প্যারেন্থেসিস, কি ফ্রেম কি ফ্রেমস মুভিং, দেন প্যারেন্থেসিস। ক্লিয়ার? কি ফ্রেম মুভিং কি ফ্রেম, সরি, হ্যাঁ, দেন মুভিং সেটা অ্যানিমেশনের নেম, অ্যানিমেশনের ফার্স্টে একটা তোদের নাম দিতে হবে। সেটা কোথায় দিবি না, মেন যে বক্স, তুই যে বক্সকে অ্যানিমেশন করতে চাইছিস, অ্যানিমেট করতে চাইছিস, যে বক্স বা ডিভ এলিমেন্ট, বেসিক্যালি তোরা যদি বলিস যে এই বক্স যেটা আছে সেটা গোল কিভাবে হলো, মানে সার্কেল কিভাবে হচ্ছে, সার্কেল করার জন্য সিম্পলি একটা আইডিয়া আছে, যে আমি বর্ডার করেছি, বর্ডার রেডিয়াস কি করে, যে কর্নার আছে, সেই কর্নার গুলোকে রাউন্ড শেপ করে দেয়। তো বর্ডার রেডিয়াস যদি 50% করে দিস, তো ওটা অটোমেটিক্যালি একটা সার্কেল ক্রিয়েট করবে। বর্ডার রেডিয়াস 50% করা আছে, অ্যানিমেশন নেম মুভিং দেওয়া আছে, অ্যানিমেশন নেম মুভিং দিবি, বর্ডার রেডিয়াস যা, আমি এটা এক্সট্রা জিনিস করেছি, না করলেও চলতো, বাট মেইনলি অ্যানিমেশন করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কি ফ্রেম, কি ফ্রেম, দেন অ্যানিমেশন নেম। এখানে অ্যানিমেশন নেম হবে, কিন্তু অ্যানিমেশন নেমটা অ্যাকচুয়ালি দিতে হবে, আমি জাস্ট এখানে লিখে দেখলাম যে অ্যানিমেশন নেমটা লিখতে হবে। তো এখানে আমি অ্যানিমেশন নেম যেহেতু মুভিং, তো অ্যানিমেশন নেম মুভিং দিলাম। দেন যদি তুই সিম্পলি ওয়ান লাইন লিনিয়ার যদি কোনো মুভ করতে যাস, তো টু একটা ফিল্ড থাকবে টু, মানে কোথা থেকে কোথা পর্যন্ত তুই মুভ করতে যাস, টু ফ্রম, মানে সরি, ফ্রম আগে হবে, ফ্রম মানে কোন জায়গায়
জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত তুই অ্যানিমেশন মুভ করতে যাস, এটা হচ্ছে মেন ফরম্যাট অ্যানিমেশনের। ফ্রমে কি লিখবি, যে সাপোজ আমি 20 পিক্সেল, লেফট থেকে 20 পিক্সেল, বা এটা যদি না করিস সিম্পলি ওয়েট, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু থেকে ব্যাকগ্রাউন্ড কালার রেড। এখন উপরেরটা আমাকে একটু কমেন্ট করতে হবে, উপরেরটা আমার এখন দরকার নেই। ক্লিয়ার? বক্সটাকে তোরা একটা সার্কেল বানিয়ে নিলি, কিভাবে বর্ডার রেডিয়াস 50% করে, অ্যানিমেশন নেম দিলি, অ্যানিমেশনটা কতক্ষণ চলবে, অ্যানিমেশন ডিউরেশন 5 সেকেন্ড চলবে, অ্যানিমেশন 5 সেকেন্ড দিলি, আর পজিশন অ্যাবসলিউট এগুলো এখন ছাড়, এগুলো বাদ দে, পজিশন অ্যাবসলিউট বাদ দে, সরি এটাতে করতে হবে পজিশন অ্যাবসলিউট, এগুলো পরে বলছি। মেইনলি অ্যানিমেশন করার জন্য যেটা মেইন সিনট্যাক্স এটা লাগবে যে @কি ফ্রেম অ্যানিমেশন নেম। এখন ফ্রম হোয়ার টু হোয়ার তুই অ্যানিমেশনটাকে কোথা থেকে কোথা নিয়ে যেতে চাস। তো সাপোজ আমি ইনিশিয়ালি আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু ছিল, এখন আমি রেড করতে চাই, এটা একটা অ্যানিমেশন হলো, লাইভ চেঞ্জেস হবে। দেখ আমি সরি পেজটা দেখতে পাচ্ছিস তোরা, পেজটা দেখ রিলোড করবো, তোরা দেখতে পাবি যে ব্লু থেকে রেড হচ্ছে, রেড থেকে আবার ব্লু হচ্ছে, এটা ইনফাইনাইটলি চলছে। কিভাবে ইনফাইনাইটলি চলছে, অ্যানিমেশন টাইমিং দেখ ইনফাইনাইট দেওয়া আছে, আই থিঙ্ক লক্ষ্য করতে পারছো সবাই। দেখ রেড হচ্ছে, দেন ব্লু, ধীরে ধীরে হচ্ছে কিন্তু, কারণ অ্যানিমেশন টাইমিং 5 সেকেন্ড দেওয়া আছে, 5 সেকেন্ড দেওয়া আছে মানে স্মুথলি ট্রানজিশন হচ্ছে। তো অ্যানিমেশনের মিনিংই এটা হচ্ছে যে স্মুথলি মুভ হবে, স্মুথলি ট্রানজিশন হবে। স্লোলি দেখ রেড টু ব্লু, ব্লু টু রেড হয়ে যাচ্ছে। অ্যান্ড এটা যদি তুই ওয়ান টাইম করতে চাস তো ওয়ান টাইম করতে পারিস। এখন আপাতত মনে হয় অ্যানিমেশন, হ্যাঁ দেখ অ্যানিমেশন আইটারেশন কাউন্ট, মানে তুই অ্যানিমেশনটা কতবার চালাতে চাস। আমি এখানে ইনফাইনাইট দিচ্ছি, তাই ইনফাইনাইট টাইম চলবে ওটা। আর অ্যানিমেশন টাইমিং ফাংশন, এগুলো হচ্ছে অ্যানিমেশনের প্রপার্টিজ, অ্যানিমেশনের প্রপার্টিজ এর মধ্যে পড়ছে। অ্যানিমেশন টাইমিং ফাংশন, অ্যানিমেশন ডাইরেকশন, মানে কোন দিক থেকে কোন দিকে এটা এখন দরকার নেই আপাতত, যেহেতু একটাই বক্স আছে আমাদের। তো ইজ আউট মানে ওটা অ্যানিমেশন কিভাবে টাইমিং বাড়বে। ধর প্রথমে আস্তে আস্তে চলছে, দেন ধীরে আরো বাড়ছে, বা প্রথমে অনেক স্পিডে মুভ করলো, দেন স্লোলি মুভ করলো। তো অ্যানিমেশন টাইমিং ফাংশন এটাই ডিফাইন করছে। তো আর অ্যানিমেশনে আরো অনেক প্রপার্টিজ আছে, জাস্ট টাইপ করবি অ্যানিমেশন, বিশেষ করে অ্যানিমেশন টাইপ করবি, অ্যানিমেশন টাইপ করবি, দেখবি অনেক প্রপার্টিজ চলে এসছে। তো এই প্রপার্টিজ গুলো একবার লাগিয়ে লাগিয়ে দেখবি, এক্সপ্লোর করবি যে কোনটাতে কিরকম কি হচ্ছে। মেন যে প্রপার্টিজ হচ্ছে, তোকে অ্যানিমেশন করার আগে ফার্স্টে অ্যানিমেশনের একটা নাম দিতে হবে, যে কোনো নাম। এখানে মুভিং দিয়েছি আমি, বা তুই যে কোনো নাম দিতে পারিস, মুভিং নাম দিতে পারিস যে কোনো। দেন অ্যানিমেশনটা কতক্ষণ চালাতে চাস, 5 সেকেন্ড, বাকি সবগুলো অপশনাল, বাট অ্যানিমেশন নেম তোকে দিতেই হবে। এটা তো বললাম যে ফ্রম আর টুটা কখন লাগাবি, যখন লিনিয়ার তোকে কোনো কোনো কাজ করতে হবে, মুভ করতে হবে, যে ফ্রম দিস টু দিস। আর যখন তুই হোল স্ক্রিনের মধ্যে কোনো মুভ করতে চাস তখন এরকম ভাবে করতে হবে। Wait, এটাকে কাটিয়ে নেব। এই কোডটা আমি তোদেরকে প্রোভাইড করে দেবো, তোরা একবার দেখবি কোথায় কি প্রবলেম আছে। ওটা কি প্রবলেম আছে, দেখ এখন দেখ কি হচ্ছে, একবার চেক কর। দেখ একটা বক্স রাইট থেকে লেফটে গেল, লেফট থেকে রাইট গেল, উপর থেকে নিচে এলো। স্ক্রিনটা ছোট আছে, আই থিঙ্ক কন্ট্রোল মাইনাস, দেখ কন্ট্রোল মাইনাস করলাম, দেখ একটা বৃত্ত উপর থেকে নিচে আসছে, নিচের থেকে উপরে আসছে, নিচের থেকে উপরে আসছে, এরকম ভাবে মুভ করছে। এটা কিভাবে হচ্ছে, জাস্ট আমি অ্যানিমেশন নেম দিয়েছি, অ্যান্ড
0%-এ কি চেঞ্জেস হচ্ছে সেটা ডিফাইন করেছি, 50%-এ কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা ডিফাইন করেছি, অ্যান্ড 75%-এ কি চেঞ্জ হচ্ছে সেটা ডিফাইন করেছি। আমি আরেকবার দেখাচ্ছি কোডটা। যখন অন্তত হোল স্ক্রিনে কোনো চেঞ্জ করতে হবে, যখন এরকম ভাবে চেঞ্জ করবে যে 0%, মানে ধর লেফট থেকে 10 পিক্সেল, একবার নিজের স্ক্রিনটা একবার ইমাজিন কর যে লেফট থেকে 10 পিক্সেল, টপ থেকে 10 পিক্সেল, মানে এটা কোথায় আছে? লেফট থেকে 10, টপ থেকে 10, মানে লেফট কর্নারে আছে একদম। 25% মানে কি? টপ থেকে 10 মানে উপরে আছে, টপে আছে, জাস্ট লেফটে হরিজন্টালি মুভ করেছে 1200 পিক্সেল, নিজের স্ক্রিন সাইজ অনুযায়ী লেফট থেকে 1200 পিক্সেল। অ্যান্ড 50% কি চেঞ্জ হচ্ছে? টপ থেকে 500 পিক্সেল নিচে চলে এসছে, মানে ভার্টিক্যালি ও নিচে নেমে গেছে, বটমে চলে গেছে 500 পিক্সেল। দেন লেফট থেকে 1200 পিক্সেল, মানে এটা কোথায় আছে এখন? রাইট কর্নারে আছে, সরি রাইট বটম কর্নারে। রাইটে যা, বটমে যা, অ্যান্ড কর্নারে যা, রাইট বটম কর্নার, টপ থেকে নিচে অ্যান্ড লেফট থেকেও 1200 পিক্সেল, মানে একদম রাইটে চলে গেছে। লেফট থেকে মানে লেফট ওয়াল থেকে 1200 পিক্সেল। 75% মানে মানে বটম লেফট কর্নার, দেখ লেফট থেকে 10 পিক্সেল আছে, লেফট থেকে 10 পিক্সেল মানে বটম রাইট কর্নার, অ্যান্ড 100% মানে ইনিশিয়াল পজিশন যেখানে ছিল সেখানে ফিরে এসছে। আর এই যে লেফট রাইট এগুলো তুই ডিফাইন করছিস না, এগুলো ডিফাইন করার জন্য তোকে ইনিশিয়ালি তোকে পজিশন সেট করতে হবে, যে মেন কন্টেনার, মেন ডিভ, সেই মেন কন্টেনারকে পজিশন রিলেটিভ ডিফাইন করতে হবে। অ্যান্ড আরেকটা সিএসএস প্রপার্টি আছে যেটা তুই বক্সকে, যে বক্সটাকে মুভ করছিস সেই বক্সটার পজিশন অ্যাবসলিউট করতে হবে। পজিশন অ্যাবসলিউট বক্সটাকে করলি মানে ওই বক্সটা নিজে যে যে পজিশনে ইনিশিয়ালি ছিল সেই পজিশন থেকে উঠে গেল। এবার ও যে ওর প্যারেন্ট, দেখ বক্স এখানে দেখ একবার একটা জিনিস লক্ষ্য কর, এই যে ডিভটা আছে, আমি আগের দিন বলছিলাম যে এই ডিভ যেটা কন্টেনার, আই থিঙ্ক শো করছে, মেন যে ডিভটা আছে, মেন ডিভ যে কন্টেনারে আছে সেই কন্টেনারটার ভিতরে আরেকটা বক্স কন্টেনার আছে। তাহলে বক্স কন্টেনারের প্যারেন্ট কে? বক্স কন্টেনারের প্যারেন্ট হচ্ছে এই কন্টেনার যে ডিভটা। তাহলে যখনই তুই বক্স কন্টেনারকে অ্যাবসলিউট করলি, ইমিডিয়েটলি তোকে মেন যে প্যারেন্ট কন্টেনার, সেই প্যারেন্ট কন্টেনারকে রিলেটিভ মার্ক করতে হবে, যে আমার যে চাইল্ড কন্টেনার আছে বক্স, সেটা কার রিলেটিভে মুভ করছে, তার প্যারেন্টের রিলেটিভে মুভ করবে অবভিয়াসলি। তো প্যারেন্টকে রিলেটিভ মুভ করতে হবে মার্ক, অ্যান্ড বক্সকে অ্যাবসলিউট মার্ক করতে হবে। দেন তুই এখানে লেফট রাইট যে প্রপার্টিস গুলো লিখছিস সেগুলো তুই অ্যালাউ করতে পারবি, তাছাড়া কাজ করবে না কোনো। তো অ্যানিমেশন এরকম ভাবে তোর অ্যাড করবি। আমি খুবই বেসিক কথাবার্তা বলেছি অ্যানিমেশনের ব্যাপারে, এর থেকে আরো অ্যাডভান্সড অ্যানিমেশন হয়, তো ওটা এখানে সম্ভব না, কারণ অ্যানিমেশনে আরো অনেক কিছু চেঞ্জেস করতে হবে, আরো অনেক কিছু প্রপার্টিস আছে। তো ওটা অফলাইনে যখন প্রজেক্ট বানাবো আমরা, সেই সাথে সাথে অ্যানিমেশন অ্যাড করবো যখন, তখন আমি অনেক কিছু প্রপার্টিস আরো এক্সট্রা অ্যাড করবো। তো ওটা অ্যাডভান্স টপিকের মধ্যে রাখছি। আপাতত বেসিক এত পর্যন্ত যা বলেছি সব বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল, বাট অ্যানিমেশনটা আমি বেসিক লেভেলেই রাখছি, কারণ অ্যানিমেশনটা একটু হাই অ্যাডভান্স টপিক আছে। তো আজকের জন্য এইটুকুই আমি বলবো, আর কোনো টপিক আই থিঙ্ক বেঁচে নেই। বাকি যা কিছু বেঁচে থাকবে আমরা যখন প্রজেক্ট বানাবো অফলাইনে তখন আমি কভার করে দেবো। তো আগের কদিন অনেক দূর সেশন গেছিল, আজকে এটুকুই থাক। পার্থিব, আজ এত পর্যন্তই।